কিডনি খারাপ, ক্রিয়েটিনিন লেভেল আপ হয়ে গেল 2, 3, 3.5, 4। আর একবার যদি আপনার কিডনিতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সবথেকে বড় বিপদ যেটা সেটা হচ্ছে কিডনি রোগ হলে আপনি কি খাবেন আর কি খাবেন না তাই নিয়ে ব্যতিব্যস্ত। মানে সবজি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, শাকসবজি খাওয়া যাবে কি নাকি খাওয়া যাবে না, খুব চিন্তিত। আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবে, একজন ডায়েটিশিয়ানের কাছে পাঠাবে, ডায়েটিশিয়ান আপনাকে একটা ডায়েট চার্ট দেবে। সেই ডায়েট চার্ট আপনি হয়তো 2-3 দিন ফলো করলেন, তারপরে আর ভালো লাগছে না, পারছেন না, নানাবিধ সমস্যা হয়। আমি মোদ্দা কথা দুটো জিনিস বলবো, এক হচ্ছে পটাশিয়াম, দুই হচ্ছে সোডিয়াম। বিশেষ করে পটাশিয়াম আর সোডিয়ামটার ব্যালেন্স আপনি যদি শরীরে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সবজি খেতে পারেন। কিরকম? দেখুন, হাই পটাশিয়াম যুক্ত খাবার সবজি যেমন হচ্ছে আলু, টমেটো, পালং শাক স্ট্রেট ফরওয়ার্ড অ্যাভয়েড করবেন। আচ্ছা, তাহলে লো পটাশিয়াম যুক্ত খাবার তাহলে আপনাকে খেতে হবে। লো পটাশিয়াম যুক্ত খাবারের মধ্যে কি থাকে? লাউ থাকে, ঝিঙে থাকে, পটল থাকে, শশা থাকে, এগুলো আপনি খেতে পারেন। শাক খেতে পারে, সবজির কথা তো বললাম, এবার শাক। হ্যাঁ, আপনি খেতে পারেন। কি খেতে পারেন? ডাঁটা শাক খেতে পারেন, আপনি লাউ শাক খেতে পারেন, আপনি লাল শাক খেতে পারেন। পারেন, অবশ্যই পারেন। বাকি কথাটা পরে বলছি। আর উচ্চ সোডিয়ামযুক্ত খাবার আপনাকে এভয়েড করতে হবে, কারণ আপনার নুনটা নেওয়া চলবে না। তাহলে উচ্চ সোডিয়ামযুক্ত খাবার কি? উচ্চ সোডিয়ামযুক্ত খাবার হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া খাবার, প্যাকেট করা যে কোনো খাবার, নোনতা বিস্কুট, চানাচুর যেগুলোর মধ্যে নুনের পরিমাণ বেশি আছে, সেগুলো আপনি খেতে পারবেন না যদি আপনার কিডনিতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে। লো পটাশিয়াম যুক্ত খাবার যেগুলো বললাম আমি, সবজিগুলোর নাম বললাম, বা শাক যখন আপনি খাবেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সবজি বাজার থেকে কেনার পর আপনাকে 1 ঘন্টা, সম্ভব হলে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। শাকের ক্ষেত্রেও তাই। আর তারপর তারপর ওটাকে নিয়ে 10 মিনিট আপনি ফুটন্ত জলে ওগুলোকে ফোটাতে হবে, তবেই আপনার রেডি হলো খাবার। এবার আপনি কি দিয়ে খাবেন? ঝোল ঝোল করে খাবেন না কষা করে খাবেন সবজিটা, সর্ষে বাটা দিয়ে খাবেন নাকি জিরো ফোড়ন দেবেন না 5 ফোড়ন দেবেন, সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবজিটাকে ওইভাবে রেডি রাখতে হবে। পটাশিয়াম আর সোডিয়াম যুক্ত খাবার আপনাকে বুঝে খেতে হবে কিডনি যদি আপনার রোগ হয়। সোডিয়াম বলতে নুন জাতীয় খাবার সম্পূর্ণ বাদ। আর লো পটাশিয়ামের যে সবজিগুলো সেগুলো খাবেন। হাই পটাশিয়াম কি কি? আলু, টমেটো, পালং ইত্যাদি। আর লো পটাশিয়াম বাকিগুলো লো পটাশিয়াম। আপনি কলিফ্লাওয়ার খেতে পারেন, বাঁধাকপি খেতে পারেন। প্রক্রিয়াটা আপনাকে মানতে হবে।